আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, বাংলাদেশের রাজনীতির মাঠে যখন প্রধান রাজনৈতিক দল বিএনপির ভবিষ্যৎ নিয়ে জনমনে এক ধরনের ধোঁয়াশা এবং তাদের কর্মকাণ্ডে অনেকে বিকল্পের সন্ধান করছেন, ঠিক তখনই এক কোণ থেকে ভেসে আসছে এক ইস্পাত কঠিন আত্মবিশ্বাসী হুঙ্কার। এই হুঙ্কার জামায়াতে ইসলামীর। তাদের আমির ডক্টর শফিকুর রহমানের প্রতিটি শব্দ যেন এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যা অনেককে আশাবাদী করলেও বহু পুরনো প্রশ্নকে আবারও সামনে নিয়ে আসছে। যদিও ডক্টর শফিকুর রহমান এখন অস্ত্রোপচারের পর বিশ্রামে রয়েছেন, সম্প্রতি এক বক্তব্যে তার কণ্ঠে যে প্রত্যয় দেখা গিয়েছিল তা শুধু কথার কথা নয়, বরং এক সুনির্দিষ্ট পরিকল্পনার প্রতিচ্ছবি। তিনি বলেছিলেন, আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারবো। এই একটি বাক্যেই লুকিয়ে আছে তাদের ভবিষ্যৎ কর্মপন্থার মূল ভিত্তি এবং তাদের রাজনৈতিক বিরোধীদের প্রতি একটি খোঁটা। তাদের দাবি যে শৃঙ্খলা দিয়ে তারা নিজেদের দলকে গড়ে তুলেছেন, সে একই মডেল তারা প্রয়োগ করবেন দেশ পরিচালনায়। তাদের নেতারা যখন ঘুষ খাবেন না, চাঁদাবাজি করবেন না, তখন বাকিদের জন্য বার্তাটা স্পষ্ট হয়ে যাবে। ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য হয়তো বিএনপি শীর্ষস্থানীয় নেতাদেরকেই ইঙ্গিত করে বলা, যে তারা তাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন কুকর্মে লিপ্ত হওয়া থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে। কিন্তু জামায়াতের এই আত্মবিশ্বাসের বিপরীতে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। যে স্বপ্নের কথা তারা বলছে তা কি বাস্তব, নাকি ডক্টর শফিকুর রহমানের নিজের বলা সেই স্বপ্নে ফল খাওয়ার মতো? তিনি যেমন বলেছেন, তারা ছেঁড়া কথায় ভেজাতে চান না, প্রয়োজনে রক্ত দিয়ে ছেঁড়া ভেজাতে প্রস্তুত। এই আত্মত্যাগের মানসিকতা তাদের কর্মীদের মধ্যে যে প্রবল, তা নিয়ে সংশয়ের অবকাশ খুবই কম। আর এখানেই জন্ম নিচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন, ক্ষমতায় আসবে জামায়াত? বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল নিয়ে যখন একটি বড় অংশের মধ্যে হতাশা কাজ করছে, তখন জামায়াতের এই সুসংগঠিত এবং আত্মবিশ্বাসী পদচারণা অনেককে বিকল্প ভাবতে বাধ্য করছে। সাধারণ মানুষের একটি অংশ মনে করছে, বারবার একই বৃত্তে ঘুরপাক খাওয়ার চেয়ে একটি নতুন পরীক্ষিত এবং শৃঙ্খলাবদ্ধ দলকে সুযোগ দেওয়া যেতেই পারে। কিন্তু জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে কি হবে? তারা কি সত্যি পারবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এক নিরাপদ সমাজ গড়তে? তাদের প্রতিশ্রুত আইনের শাসন কি সকলের জন্য সমান হবে, নাকি তা একটি নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে পরিচালিত হবে? যে কঠোর শৃঙ্খলার কথা তারা বলছে, তা কি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবে? আর ৭১ সালে যুদ্ধকালীন সময়ে এই দলের ভূমিকা নিয়ে এখনো রয়েছে জনমনে অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলো আজ বাতাসে ভাসছে। জামায়াতের আত্মবিশ্বাস আকাশচুম্বী, তাদের কর্মীদের ত্যাগ প্রশ্নতীত এবং দেশের রাজনৈতিক শূন্যতা তাদের জন্য এক উর্বর ক্ষেত্র তৈরি করেছে। এখন দেখার বিষয়, বাংলাদেশের জনগণ কি তাদের এই বাস্তব স্বপ্নকে বিশ্বাস করে কাছে টেনে নেবে, নাকি পুরনো ইতিহাসের পাতা উল্টে আবারও দ্বিধায় থমকে দাঁড়াবে? উত্তরটা ভবিষ্যতের হাতে, কিন্তু প্রশ্নটা আজকের এবং সম্ভবত বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি। ডেস্ক রিপোর্ট, নিউজ আই অনলাইন।